সমাজে আস্বাদনের বিষয় কি না ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা। ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে লীলা করেছিলেন 125 বছর মা, 125 বছর, যার মধ্যে 11 বছর বৃন্দাবন লীলা, 11 বছর মথুরা লীলা, আর 103 বছর হচ্ছেন দ্বারকা লীলা। আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের সেই দ্বারকা লীলা বা প্রভাস যজ্ঞ। এই প্রভাস যজ্ঞ কে করেছিলেন মা? ভগবান শ্রীকৃষ্ণ। এই লীলাটি ভগবানের সর্বশেষ লীলা। এই লীলাটি করে ভগবান তার দেহ রেখেছিলেন, সর্বশেষ লীলা মা। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ কোথায় করেছিলেন না প্রভাস নদীর তীরে। কেন করেছিলেন মা না ভক্ত আর ভগবানের পূর্ণ মিলনের প্রত্যাশায়। তাহলে রাধারানীর মতো এত বড় ভক্ত মা কে আছে? তাই প্রভাসের তীরে হয়েছিল 100 বছর পর রাধা গোবিন্দের পূর্ণ মিলন। আজ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার সিংহাসনে রূপকিনী সত্যভামার মাঝে মহারাজা হয়ে বসে আছেন। তাই পদকর্তা মহাজন কলম দিলেন, কি বললেন? পুরী দ্বারকাতে রূপকিনী রোশনে সুখেতে আছে নোশান। ওগো পুরী দ্বারকাতে রূপকিনী রোশনে সুখেতে আছে নোশান। পুরী দ্বারকাতে রূপকিনী রোশনে সুখেতে আছে নোশান। ওই পুরী দ্বারকাতে রূপকিনী রোশনে সুখেতে আছে নোশান। মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে, এখন মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে, মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে, ওগো মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছে নোশান গো, সুখেতে আছে নোশান। ওগো মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছে নোশান, সুখেতে আছে নোশান। দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, এখন দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, এখন দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। বৃন্দাবনকে ভুলে গেছে, ওগো দ্বারকায় কৃষ্ণ বৃন্দাবনকে ভুলে গেছে। এখন দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে। ও মা, ভগবান এখন কোথায় আছেন? দ্বারকায়। দ্বারকার সিংহাসনে রূপকিনী সত্যভামার মাঝে মহারাজা হয়ে বসে আছেন। তাই পদকর্তা মহাজন আবার কলম দিলেন, কি বললেন? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। ওগো বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। ওগো বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। মথুরাতে নাই রে কৃষ্ণ, মায়ের কোলেও নাই। মথুরাতে নাই কৃষ্ণ, মায়ের কোলে নাই। মথুরাতে নাই রে কৃষ্ণ, মায়ের কোলেও নাই। এখন মথুরাতে নাই রে কৃষ্ণ, মায়ের কোলেও নাই। কৃষ্ণ দ্বারকায় আছে গো, কৃষ্ণ দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো। এখন দ্বারকায় আছে গো। মহারাজা হয়ে কৃষ্ণ, কৃষ্ণ দ্বারকায় আছে গো, মহারাজা হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো। ভগবান এখন দ্বারকায় আছেন মা। এইদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে, অনেকদিন বৃন্দাবনে যাওয়া হয়নি, আজ একবার বরং বৃন্দাবন থেকে ঘুরে আসে। অনেকদিন ধরে বৃন্দাবন যাবো যাবো মন হচ্ছে, বৃন্দাবনের কথা মনে পড়ে গেছেন মা নারদে। তাই বলছে আজ একবার ঘুরে আসে। কেমন ভাবে যাবেন? আচ্ছা মা বলুন তো, নারদের বাহনের নাম কি? কি গো, জানেন না? ঢেকি, তাই তো।
নারদমণি ঢেকি জানে চেপে যাবেন। আর নারদের বাদ্যযন্ত্রের নাম কি গো? কি? বিনা। হ্যাঁ, বিনা যন্ত্রে সুর দিয়ে আর ঢেকি জানে চেপে কৃষ্ণ নাম গাইতে গাইতে নারদমণি চলে যাবেন বৃন্দাবনে। কেমন ভাবে যাবেন? ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে আমার বিনা যন্ত্র বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে আমার বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। কোনো গতি নাই জীবের, কোনো গতি নাই। কোনো গতি নাই জীবে, কোনো গতি নাই। কোনো গতি নাই জীবের, কোনো গতি নাই। কোনো গতি নাই জীবে, কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, এই কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। কৃষ্ণ নামে ছাড়া জীবে কোনো গতি নাই। নারদমুনি আজ বৃন্দাবনে এসেছেন। আর যেই না বৃন্দাবনে প্রবেশ করেছে, বৃন্দাবন দেখছে বৃন্দাবন আর আগের মতো বৃন্দাবন নেই। আজ কৃষ্ণ বিরহী বৃন্দাবন শ্মশানে পরিণত হয়েছে। কি দেখছে? সখারা কাঁদছে, যমুনার উজান বহে না মা, বৃক্ষলতা তৃণগুল্ম সব যেন আজ কৃষ্ণ বিরহে স্থির হয়ে গেছে। পিতানন্দ মাতা নন্দরানী সবাই আজ কৃষ্ণ বিরহে কেঁদে কেঁদে পাথর হয়ে গেছে। মা মাতা নন্দরানী সেই দরজার সামনে বসে আছে নবনীর থালা হাতে লয়ে, বলছে গোপাল গোপাল তুই কি আর ফিরে আসবি না বাবা? তুই কি আর ফিরে আসবি না? গোপাল তুই ফিরে আয় বাবা। দেখ মায়, দেখ বাবা, মা তোর জন্য নবনীর থালা হাতে নিয়ে বসে আছে, ফিরে আয়। হ্যাঁ গোপাল, তুই কি মায়ের উপরে রাগ করে আছিস এখনো বাবা? এখনো কি তুই মায়ের উপরে রাগ করে বসে আছিস? বাবা ফিরে আয়, দেখ তোর মা আজ তোর আসার পথ চেয়ে বসে আছে। বুঝেছি বাবা, বুঝেছি গোপাল, বুঝেছি। সামান্য নমনী চুরি খেতি বলে তোকে কতই না মেরেছি, দড়ি দিয়ে বৈধে পর্যন্ত রেখেছি, তাই বলছি তুই মায়ের উপরে রাগ করে চলে গেছিস। ফিরে আয় বাবা, ফিরে আয়, ফিরে আয়। দেখছে সখারা কাঁদছে, অষ্ট সখী রাধারানী আজ ধুলোয় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে দিন কাটাচ্ছে। সেই যমুনার তীরে, যমুনার ধারে রাধাকুণ্ডের তীরে ধুলোয় গড়াগড়ি দিচ্ছেন মা রাধারানী, হা কৃষ্ণ বলে দিন কাটাচ্ছে। আজ রাধারানী কেমন ভাবে কাঁদছে জানো? পরানো মধুর লাগি করে হাই হাই, যে করে গোবিন্দের নাম রাধে ধরে তার পা। ওগো পরানো বধুর লাগে, ফিরে এসো প্রাণনাথ, ফিরে এসো। রাধে করে হাই হাই, যে করে গোবিন্দ নাম ধরে তার পার। পরানো মধুর লাগি বলে হাই হাই, যে করে গোবিন্দের নাম রাধে ধরে তার বলে ওগো প্রাণনাথ প্রাণনাথ, ফিরে এসো প্রাণনাথ, ফিরে এসো।
এই অভাগিনীকে একা ফেলে তুমি কোথায় রইলে? ফিরে এসো, ফিরে এসো বৃন্দাবনে, ওগো আমার প্রাণ আজি পরাণ বধুর লাগি রাধে করে হায় হায়, যে করে গোবিন্দ না ধরে তার পা। বলে কেউ কি তোমরা বলতে পারো, বলে কেউ কি তোমরা বলতে পারো, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? ওগো কেউ কি তোমরা বলতে পারো, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? ওগো কেউ কি তোমরা বলতে পারো। রাধারানী সে ললিতা সখীর গলা জড়িয়ে বলছে, সখীরে আমার প্রাণরাজ্যে আমায় কথা দিয়ে গেল, বলল রাধে আজ তুমি আমায় যেতে দাও, আমি কালই ফিরে আসবো। কিন্তু সখী কাল কাল বলে সে যে কত কাল কাটিয়ে দিল, আমার কাছে তো ফিরে এলো না সখী। তবে কি সখী আমার কাছে সে ফিরে আসবে না? বল সখী বল, তবে কি আমার কাছে সে ফিরে আসবে না? দেখুন মা, আজ নারদ এসব দৃশ্য দর্শন করে আর ঠিক থাকতে পারলেন না। কি বললেন জানেন? কৃষ্ণ যখন দ্বারকায় আছেন, আমাকে যেতে হবে দ্বারকায়, গিয়ে জবাব চাইবো, বলবো প্রভু তুমি তো মহাশোকে দ্বারকার সিংহাসনে মহারাজা হয়ে বসে আছো, ওইদিকে বৃন্দাবনবাসীর কি অবস্থা সে কি তুমি জানো না প্রভু? সে কি তুমি জানো না? তাই আমায় যেতে হবে বৃন্দাবন, তাই আমায় দ্বারকায় যেতে হবে মা। নারদ মুনি যেই না দ্বারকার যাওয়ার সিদ্ধান্তটি নিলেন, সকল বৃন্দাবনবাসী এক জায়গায় উপনীত হল। বলছেন আচ্ছা নারদ, তুমি যে বলছো দ্বারকায় যাবে, দ্বারকায় গেলে কি তুমি কৃষ্ণের দেখা পাবে? কৃষ্ণকে আর আগের মতো মাঠে ঘাটে গরু চড়ায়? কৃষ্ণ এখন 7খানা দরজার ভেতরে রূপকিনী সত্যভামার মাঝে মহারাজা হয়ে বসে আছেন, তা তুমি গেলেই কি তার দেখা পাবে? বলছে শোনো, আমার কাছে এমন এক মহামন্ত্র রয়েছে, সেটা যদি আমি দ্বারকায় গিয়ে প্রয়োগ করি, তাহলে আমাকে যেতে হবে না কৃষ্ণের সাথে দেখা করতে, কৃষ্ণ নিজে আসবে আমার সাথে দেখা করতে, সুর করে চলে আসবে আমার সাথে দেখা করতে। তখন বৃন্দাবনবাসী চিন্তায় পড়ে গেলেন, নারদের কাছে কি এমন মহামন্ত্র আছে, সেটা যদি দ্বারকায় গিয়ে প্রয়োগ করে, তাহলে কৃষ্ণ নিজে আসবে নাকি দেখা করতে নারদের সাথে? কি এমন মহামন্ত্র? নারদ মুনি বলছে শোনো, আমার কাছে রাধা নাম মহামন্ত্র রয়েছে, সেটা যদি আমি দ্বারকায় গিয়ে প্রয়োগ করি না, কৃষ্ণ নিজেই আসবে আমার সাথে দেখা করতে, আমাকে যেতে হবে না। তাই আজ নারদ মুনি তার বীণা যন্ত্রটির গায়ে হাত বোলাচ্ছে, হাত বোলাচ্ছে মা। বীণা যন্ত্র মনে মনে ভাবছে, নারদ এত আমাকে কোনোদিন ভালোবাসেন, আজ হঠাৎ আমার জন্য এত প্রেম, এত ভালোবাসা, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া আমায় এত ভালোবাসবে কি? নারদ মুনি তার বীণাটিকে হাত বোলাচ্ছে আর বলছে, ও বীণা, ওরে বীণা, একবার বাজ রে বীণা, একবার বাজ রে বীণা, 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 রাধে 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 বলে, ওরে আমার বীণা বাজ রে বীণা, একবার রাধে 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 বলে আমার বীণা বাজ রে বীণা। আচ্ছা মা, নারদ কখনো রাধা নাম করেছে? নারদ সবসময় একটাই নাম করে, কি? নারায়ণ নারায়ণ, কি? নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। কিন্তু নারদ মুনি বলছেন আজ আমাকে ভক্তের জন্য রাধা নাম গাইতে হবে, কিন্তু বিনা তো অভ্যাস নেই গো, বিনা সবসময় একটাই নাম করে।
কি করে? নারায়ণ নারায়ণ। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। বিনাকে এবার বলছে, বিনা বল রাধে রাধে, নারায়ণ নারায়ণ, বল রাধে রাধে। নারায়ণ নারায়ণ, আমি রেগে যাচ্ছি কিন্তু, নারায়ণ নারায়ণ, তোকে শেষবারের মতো বলছি, নারায়ণ নারায়ণ, তুই বলবি না তো? নারায়ণ নারায়ণ। থাক তাহলে তুই এই বৃন্দাবনের মাটিতে, তোকে নিয়ে যাব না, তুই এইখানেই পড়ে থাক। তুই যখন রাধা নাম করবি না, তুই এই বৃন্দাবনের মাটিতেই পড়ে থাক, তোকে নিয়ে যেয়ে আমার কোনো লাভ হবে না, তুই এখানেই থাক। নারদ মুনি রেগে গেছেন গো, বলছে আজ আমার রাধা নামের বড়ই প্রয়োজন, আর তোকে যতবার বলছি রাধা রাধা বলে বাঁচতে, তুই ততবার বলছিস নারায়ণ নারায়ণ। থাক তাহলে তুই বৃন্দাবনের মাটিতে পড়ে, আমি একাই চললাম। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনের প্রতিটি ধূলিকণায় কিন্তু রাধা নাম লেখা রয়েছে। আর যেই না ওই নারদের বিনাটি বৃন্দাবনের মাটিতে পড়েছে মা, অমনি বিনাটির সৎসঙ্গ হয়ে গেল, সৎসঙ্গ হয়ে গেল গো, রাধা নামের পরশ পেয়ে গেল। বিনা তখন কি করলেন? সৎসঙ্গ হয়ে গেল। মায়েরা, এখানে আপনাদের একটা কথা বলি, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে কিন্তু পদে পদে সর্বনাশ। তাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। তাই পদকর্তা মহাজন কি বলছেন? जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। हो जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। हो जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे है, वो जिसका जीवन में गुरु नाम बसे है, उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसका जीवन में गुरु नाम बसे है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम बसे है, उसका हर घड़ी आनंद ही आनंद है। ओ जिसका जीवन में गुरु नाम बसे है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। যেই না বিনা যন্ত্রটি ওই বৃন্দাবনের মাটিতে পড়েছেন, বললাম সৎসঙ্গ হয়ে গেছে। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বলুন তো, যদি আপনাদের বাড়িতে একটা সর্প প্রবেশ করে, কি করবেন মা? মেরে দেবেন, না হলে তাড়িয়ে দেবেন, তাই তো? ঠিক বলছে তো মায়েরা? মেরে দেবেন, না হলে তাড়িয়ে দেবেন। সেই সর্পটি যদি আপনাদের গ্রামের কোনো শিব মন্দিরে গিয়ে প্রবেশ করে, শিবের মাথার উপরে খেলা করেন, শিবলিঙ্গের মাথার উপরে খেলা করেন, কি করবেন? পুজো দেবেন, তাই তো? ঠিক বলছে তো মায়েরা, পুজো দেবেন। তাহলে আপনাদের বাড়িতে প্রবেশ করলো, কি হলো? মার্ডার হয়ে গেল বা তাড়িয়ে দিলেন, তাই তো? আর সেই সর্পটি আবার শিব মন্দিরে গিয়ে প্রবেশ করলো, কি পেল? পুজো, দুধ কলা দিয়ে পুজো পেল, তাই তো মা? তাহলে সৎসঙ্গে স্বর্গবাস মা, আর অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। ঠিক বললাম তো? তাহলে ওই বিনা যন্ত্রটির আজ সৎসঙ্গ হয়ে গেল গো। তাই বিনা যন্ত্র কি করলো? বিনা বেজে উঠিল, বিনা বেজে উঠিল, বেজে উঠিল, বিনা বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে, ও গো নারদের বিনা বেজে উঠিল, রাধে 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 বলে। আজ নারদের বিনা বেজে উঠিল। নারদের বিনা বেজে উঠেছে। এবার নারদ মুনি মহানন্দে ঢেকি জানে চেপে বিনা যন্ত্রটিকে হাতে নিয়ে এবার বৃন্দাবনের পথ থেকে দ্বারকার মাটিতে চলে গেলেন। এবার দ্বারকার অট্টালিকার বহির্দ্বারে বিনা যন্ত্রের সুর দিয়ে রাধা নাম গাইতে লাগলেন। কেমন ভাবে?
জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব জয় গোবিন্দ দামোদর মাধবে জয় গোবিন্দ দামোদর মাধবে জয় গোবিন্দ দামোদর মাধবে ও জয় গোবিন্দ দামোদর মাধবে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বল রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে ও বল জয় রাধে জয় রাধে জয় রাধে বল রাধে রাধে রাধা নাম শুনে কৃষ্ণ রাধা নাম শুনে কৃষ্ণ ইতি উতি চা কৃষ্ণ ইতি উতি চা বহির দ্বারে এসে দেখে বহির দ্বারে এসে দেখেন নারদ মনি আছো এ নারদ মনি আছো এ দাঁড়া নারদ মুনি যেই না রাধা নাম করে দিয়েছেন মা বিনা যন্ত্রের সুর দিয়ে ভগবান আজ দ্বারকায় বসেছিলেন রুক্মিণী সত্যভামার মাঝে মনে মনে চিন্তা করছেন এখানে তো কেউ রাধা নাম করে না এখানে কে রাধা নাম করছে সাথে সাথে ভগবান তার সিংহাসন ছেড়ে দিয়ে বহির্দ্বারে চলে এলেন সেই অট্টালিকার বহির্দ্বারে চলে এলেন মা এসে কি দেখলেন যেই না অট্টালিকার বহির্দ্বারে এলেন মা এসে দেখলেন নারদ মুনি ব্রাহ্মণ বেশে বিনা যন্ত্রের সুর দিয়ে রাধা নাম গাইছে ব্রাহ্মণকে সম্মান দেওয়ার জন্য নারদ মুনিকে নাচেনার ভান করে আজ ভগবান কিন্তু প্রণাম নিবেদন করলেন বললেন হে ব্রাহ্মণ আপনার চরণে আমার শত কোটি প্রণাম যেই না ভগবান প্রণাম নিবেদন করে দিয়েছেন মা অমনি নারদ মুনির সাথে সাথে করতালি দিচ্ছেন বাহ প্রভু বাহ 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 এই না হলে তুমি লীলাময় এই না হলে তুমি করুণাময় আর কত লীলা দেখাবে প্রভু তুমি আমাকে চিনতে পারোনি আমি নারদ না ভাই তোমায় চিনতে পারিনি তুমি নারদ সেটা অপরাধ বন্ধু হয়ে যদি বন্ধুর মনে দুঃখ দাও বলো সেটা অপরাধ নয় সেটাও অপরাধ ভগবান হয়ে যদি ভক্তদের কাঁদাও বলো সেটা অপরাধ নয় হ্যাঁ সেটাও অপরাধ প্রিয়তম হয়ে যদি প্রিয়তমাকে কাঁদাও বলো সেটা কি অপরাধ নয় সেটাও অপরাধ তাহলে তুমি কোনটা বাকি রেখেছো প্রভু সবই তো তোমার অপরাধ ভগবান বলছেন আচ্ছা নারদ কেউ যদি অপরাধ করে তার ক্ষমা আছে কেউ যদি পাপ করে তার প্রায়শ্চিত্ত আছে বলো নারদ কি করলে আমি এই অপরাধ থেকে মুক্তি পাবো কি করলে আমি এই পাপ থেকে প্রায়শ্চিত্ত করতে পারবো একটা উপায় আছে প্রভু একটা উপায় আছে যেটা করলে তুমি এই সকল পাপ থেকে মুক্তি পাবে
সকলেই তোমার কাছে আসার সুযোগ পাবে, তুমি সকলের কাছে যাওয়ার সুযোগ পাবে। একটা উপায় আছে, এই শোনো, বলো ওই নদীটা কি নদী? প্রভাস নদী। শোনো প্রভু, তোমাকে এই প্রভাসের তীরে যজ্ঞ করতে হবে। কেমন ভাবে জানো? এই প্রভাসের তীরে আনিয়া সবারে, ওই প্রভাসের তীরে আনিয়া সবারে, প্রভাসের তীরে আনিয়া সবারে, প্রভাসের তীরে আনিয়া সবারে, ওই প্রভাসের তীরে আনিয়া সবারে, করো প্রভু যজ্ঞের আয়োজন গো, তুমি করো প্রভু যজ্ঞের আয়োজন গো, করো প্রভু যজ্ঞের আয়োজন, তুমি করো প্রভু যজ্ঞের আয়োজন গো, প্রভু স্বর্গমর্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ, ওই স্বর্গমর্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ, স্বর্গমর্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ, ওই স্বর্গমর্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ, প্রভাসের তীরে যজ্ঞ হবে গো, প্রভাসের তীরে যজ্ঞ হবে গো, প্রভাসের তীরে যজ্ঞ হবে, প্রভাসের তীরে যজ্ঞ হবে গো, প্রভু নিমন্ত্রণ করো গো, তুমি নিমন্ত্রণ করো গো, নিমন্ত্রণ করো প্রভু তুমি নিমন্ত্রণ করো গো, ওই স্বর্গমর্ত ত্রিভুবন, তুমি নিমন্ত্রণ করো গো, স্বর্গমর্ত ত্রিভুবন, প্রভু নিমন্ত্রণ করো গো, প্রভু তোমাকে ওই প্রভাসের তীরে একটি দানব্রত যজ্ঞ করতে হবে। আর এই যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সকলকে নিমন্ত্রণ করতে হবে। আর শোনো প্রভু, যজ্ঞ সমাপ্রান্তে যে যা চাইবে তোমাকে কিন্তু তাই দিতে হবে। তাই? হ্যাঁ। আচ্ছা প্রভু, কেউ যদি হাতি চায় হাতি দেবে, কেউ যদি ঘোড়া চায় ঘোড়া দেবে, কেউ যদি অর্থ ধন মণিমুক্তা চায় দেবে, বাহ বাহ বাহ, তোমার তো কিছু অভাব নেই, তুমি দেবে। আমার কিছু অভাব নেই, হ্যাঁ আমি সব দিয়ে দেবো। হ্যাঁ গো, তুমি তো ভগবান। তোমার কথা মতে আমি অপরাধ ভঞ্জনের জন্য যজ্ঞ করব, আর সেই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ তাই দেবে। তাহলে তুমি ভিখারি হয়ে যাবো। বলছে প্রভু, তোমাকে ভিখারি করার জন্যই তো আমার আশা, কারণ একদিন না একদিন তোমাকে যে ভিখারি হতেই হবে। কবে জানো? যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে, যেদিন তুমি নদিয়ায় গিয়ে গৌর হবে, যেদিন নদিয়ায় গিয়ে গৌর যেদিন হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, তুমি শচীর গর্ভে জন্ম নেবে, ওই নদিয়ায় গিয়ে গৌর হবে, তুমি শচীর গর্ভে জন্ম নেবে, ওই নদিয়ায় গিয়ে গৌর হবে। আচ্ছা মা, কলিযুগের ভগবান গৌরহরি ভিখারি হয়নি গো? হয়েছিল, তাই তো? ভগবান যেদিন কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাতার অবতারে এলেন, সেদিন কিন্তু তিনি ভিখারি হয়েছিলেন। তাই নারদ মুনি বলছে, যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে সেদিনই তুমি ভিখারি হবে। এদিকে ভগবান মনে মনে চিন্তা করছেন, বলছেন নারদের কথা মতো তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করব, কিন্তু নিমন্ত্রণ করতে যাবে কে? তখন নারদ মুনি এসে বলছে, কেন প্রভু, আমি যাব, আমি যাব। যাও প্রভু যাও, তুমি তাড়াতাড়ি করে নিমন্ত্রণের পত্র লিখতে বসো, আমি নিমন্ত্রণের পত্র নিয়ে সবাইকে নিমন্ত্রণ করে আসবো। আজ ভগবান শ্রীকৃষ্ণ আজ নিমন্ত্রণের পত্র লিখতে বসেছে। বলাই দাদা মা,
মানে বলরাম দাদা এসে বলছে, কানাই, ও কানাই, শুনলাম তুই নাকি প্রভাস যজ্ঞ করবি, তার জন্য নিমন্ত্রণের পত্র লিখছিস? লিখ ভাই, লিখ, লিখে দে ভাই। বৃন্দাবনের পিতা নন্দ, মাতা নন্দরানী, বৃন্দাবনের সকলকে লিখে দে, ব্রজ মায়েরা, ব্রজ সখারা সকলকে লিখে দে। দাদা, তুমি যাকে যাকে নিমন্ত্রণ করতে বলবে দাদা, আমি সকলকে করব, কিন্তু দাদা বৃন্দাবনের কাউকে করতে পারবো না। সে কিরে ভাই, তুই এত বড় একটা যজ্ঞ করবি আর সেই যজ্ঞে পিতামাতাকে নিমন্ত্রণ করবি না? ব্রজ মায়েরা, ব্রজ সখারা, অষ্টসখী, রাধারানী কেউ থাকবে না? শুনে রাখ ভাই, দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, ভোলানাথকে নিমন্ত্রণ করেনি, তার যজ্ঞ সম্পূর্ণ হয়নি। ঠিক তেমনই তুই করছিস প্রভাস যজ্ঞ। সেই যজ্ঞে যদি পিতা মাতা, ব্রজ মায়েরা, ব্রজ সখারা না থাকে, তোর যজ্ঞ কিন্তু সম্পূর্ণ হবে না, তোর যজ্ঞ অসম্পূর্ণ রয়ে যাবে। ঠিক আছে দাদা, ঠিক আছে, যখন তুমি এত করে বলছো, আমি বৃন্দাবনের দুজনকে করব, শুধু পিতা আর মাতা। এবার বলরাম আরো রেগে গেছে, হ্যাঁ শুধু পিতা মাতাকে নিমন্ত্রণ করবি? তুই যা পারিস কর বলে বলরাম দাদা চলে গেল মা বলরাম দাদা। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, বলুন তো ভগবান বৃন্দাবনবাসীর কাউকে নিমন্ত্রণ করতে চাইলেন না কেন? কারণ ভগবান জানেন বৃন্দাবনবাসী তাকে এমনিতেই ভালোবাসে। তারা যদি আমার খবর পায়, এমনিতেই তারা ছুটতে আসবে আমার সাথে দেখা করতে। তারা নিমন্ত্রণের আশা করে না মা, তাদের মান অভিমান নেই। আমি নিমন্ত্রণ করব না, তাও যদি আসে, তাহলে জানবো আমার বৃন্দাবনবাসী আগের মতোই আমায় ভালোবাসে। আর যদি না আসে, তাহলে জানবো আমার বৃন্দাবনবাসী পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে মা। আজ ভগবান শ্রীকৃষ্ণ নিমন্ত্রণের পত্র লিখে নারদের হাতে তুলে দিলেন। যাও নারদ, যাও, তুমি এবার গিয়ে নিমন্ত্রণ করে এসো। যাও যাও। এবার নারদ মুনি নিমন্ত্রণের পত্রগুলি উলটপালট করে দিচ্ছে। দেখি তো বৃন্দাবনের কতগুলো পত্র দেখছি। ও মা, বৃন্দাবনের মাত্র 2টি পত্র, যাদের জন্য প্রভাস যজ্ঞ করা তাদের মাত্র 2টি পত্র। ঠিক আছে, আমার নাম নারদ, প্রয়োজনে আমি 2-4 জন দেবতাদের বাদ দিয়ে দেব, কিন্তু বৃন্দাবনে গিয়ে কি করবে জানো? নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেব তারে। আমি নয়নে দেখিব যারে, ওগো নিমন্ত্রণ দেব তারে। নয়নে দেখিব, আমি কারো বাকি রাখব না। হে প্রাণে গোবিন্দ আমার, শোনো তোমায় বলি, হে প্রাণনা, হে প্রাণবল, নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেব তারে। নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেব তারে। কারো বাকি রাখবো না গো আমি, কারো বাকি রাখবো না গো আমি, কারো বাকি রাখবো না গো আমি, বৃন্দাবনের কারো বাকি রাখবো না গো আমি। বিলায়ে দেব, আমি বিলায়ে দেব গো, বিলায়ে দেব, আমি বিলায়ে দেব গো। প্রভাসকের নিমন্ত্রণ বিলায়ে দেব ও গো প্রভাসকের নিমন্ত্রণ বিলায়ে দেব গো, প্রভাসকের নিমন্ত্রণ বিলায়ে দেব।
আমি প্রভাস যোগের নেমন্তন্ন বিলাইয়ে দেব গো। ভগবানের সামনে দাঁড়িয়ে যখন নারদ মুনি এইসব কথা ভাবছেন, অন্তর্যামী গোবিন্দ কিন্তু বুঝে গেলেন ওই নারদের মনের কথা। তখন নারদ মুনির হাত ধরেছে, বলছে নারদ, তুমি কি কিছু ভাবছো? তা তুমি যা ভাবছো তা কাউকে বলার দরকার নেই, শুধু আমার একটা কথা তুমি মনে রেখো। তুমি মনে মনে যেটা ভাবছো বৃন্দাবনে গিয়ে কিন্তু তুমি সেটাই করবে। তখন নারদ মুনি হাত জোড় করে বলছে, এ না হলে তুমি লীলাময় প্রভু, এ না হলে তুমি করুণাময়। আজ নারদ মুনি আজ ভগবানকে প্রণাম জানিয়ে পত্র নিয়ে বেরিয়ে পড়লেন নিমন্ত্রণ করতে। কেমন ভাবে চলেছেন জানেন? চলুন আজ একটু স্বর্গমর্ত পাতাল যাব আমরা। দুটি বাহু তুলবেন মা, একটু উলুধ্বনি দেবেন, বাবার একটু হরিধ্বনি করবেন। বাবা বাবা। পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল, পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল। চলে যায় চলে নারদ মুনি হাতে বিনা যন্ত্র লয়ে মুখে নারায়ণ নারায়ণ বলে চলে যায়। প্রভাসের নেমন্তন্নের পত্র লয়ে নারদ মুনি পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল। ও গো পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল, ও গো স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল, ও গো স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল। ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল, হেন ব্রহ্মারে করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল, ও গো ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল, আবার বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল, ও গো বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথে দিল। আর এইখানে বিপদ হয়ে গেল, এইখানে বিপদ হয়ে গেল মা। পত্র করে নারদ মুনি স্বর্গে গেল। স্বর্গে কে ছিল? ও মা, স্বর্গে কে ছিল? স্বর্গে গেল প্রথমে পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। স্বর্গে ব্রহ্মাপতি ছিল তারে পত্র দিল, ব্রহ্মা করে পত্র দিয়া আবার বিষ্ণু করে দিল, বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথরে দিল। আর যেই না ভোলানাথকে দিয়ে দিলেন, ভোলা এমন তাণ্ডব শুরু করে দিলেন। পত্রটি পেয়ে কেমন ভাবে ভোলা নাচিতে লাগলো, ভোলা নাচিতে লাগলো, নাচিতে লাগলো, নাচিতে লাগলো, নাচিতে লাগলো, নাচিতে লাগলো, নিমন্ত্রণের পত্র পেয়ে নাচিতে লাগলো। গো নিমন্ত্রণের পত্র পেয়ে নাচিতে লাগলো। ভোলানাথের শ্বশুর মশাই মা দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, ভোলানাথকে নিমন্ত্রণ করে দিল।
তাই নিমন্ত্রণ যে কি জিনিস ভোলানাথ জানেই না। আর যেই না নারদ এসে ভোলানাথকে নিমন্ত্রণের পত্রটি দিয়েছেন, ভোলানাথ এমন নেচে দিয়েছেন যে সমস্ত দেবদেবী এক জায়গায় এসে উপনীত হয়েছে। নারদ মুনি মনে মনে তখন চিন্তা করছেন, যা হয়েছে আমার ভালো হয়েছে, আমাকে তো কষ্ট করে যেতে হলো না অন্যান্য দেবদেবীদেরকে নিমন্ত্রণ করতে, সকলকে এক জায়গায় পেয়ে গেলাম। আজ নারদ মুনি সকলকে নিমন্ত্রণের পত্র দিয়ে দিলেন সেই সুযোগে। এবার নারদ মুনি কোথায় যাবেন? পাতালে। পাতালে কে ছিল গো? পাতালে ছিল বাসুকী নাগের ফ্যামিলি। বাসুকী নাগ থেকে শুরু করে সকল নাগেদের নিমন্ত্রণ করলেন, সকল নাগেদের পত্র দিয়ে দিলেন গো। এবার নারদ মুনি চলে যাবেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে একটাই সিদ্ধান্ত, কি? যে নয়নে দেখিব যারে নেমন্তন্ন দেবতারে। তাই তো আজ নারদ মুনি বৃন্দাবনে যাবেন। বৃন্দাবনে যেতে গেলে মা আগেই বলেছি কি লাগে? মায়েরা উলুধ্বনি, বাবারা শঙ্খধ্বনি দেবেন, ঠিক আছে? আজ নারদ মুনি বৃন্দাবনে যাবেন। আজ নারদ মুনি কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাবেন গো। বৃন্দাবনের পথে ধাই কৃষ্ণ গুণগান গায়। 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 নাচে নারদ দু বাহু তুলিয়া তুলিয়া। নাচে নারদ দু বাহু তুলিয়া তুলিয়া। নাচে নারদ দু বাহু তুলিয়া তুলিয়া। নাচে নারদ দু বাহু তুলিয়া। নেচে নেচে চলেছে নারদ, নেচে নেচে চলেছে। নেচে নেচে চলেছে ওগো নেচে নেচে চলেছে। কৃষ্ণ নাম গেয়ে গেয়ে নেচে নেচে চলেছে। কৃষ্ণ নাম গে নারদ নেচে নেচে চলেছে। কৃষ্ণ নাম গেয়ে নারদ নেচে নেচে চলেছে। ওগো কৃষ্ণ নাম গেয়ে নারদ নেচে নেচে চলেছে। আজ নারদ মুনি যেই না বৃন্দাবনে প্রবেশ করলেন, আবার ওই কৃষ্ণ ভক্তদের জন্য নারদ মুনির মন ভেঙে পড়ল। কৃষ্ণ ভক্তদের দেখে নারদ মুনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। তারা নয়ন জলে বুক ভাসিয়ে কৃষ্ণের আশার পথ যে এখনো বসে আছে। কেমন ভাবে জানো? ওরে আমার ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? আর কি ফিরে আসবে না ভাই বৃন্দাবনে? আর কি বাঁশি বাজাবি না ভাই রাধে রাধে বলে? কানাই আর কি বাঁশি বাজাবে না রাধে রাধে বলে? কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? ওরে আমার ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি
দ্বারকাপুরে। নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণেতে জীবনে ও ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় বাবা, আর অভিমান করে থাকিস না, ফিরে আয়। ওরে মোদি, তুই কি এখনো আমাদের উপরে রেগে আছিস কানান? ফিরে আয় বাবা, জীবন ফিরে আয়। আর তুই রেগে কানায় থাকিস না। নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণীতে জীবার তরে। নন্দ রানী লয়ে নবনী রয়েছে গৃহের দ্বারে। কানাই নন্দ রানী লয়ে নবনী রয়েছে গৃহে দ্বারে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। যেই না নারদমুনি ওই বৃন্দাবনের দশা দেখলেন, নারদমুনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। কৃষ্ণ ভক্তদের জন্য নারদমুনির মন খুব খারাপ হয়ে গেল। তাই নারদমুনি বৃন্দাবনে এসে এক যোগ নিমন্ত্রণ করলেন। শোনো শোনো বৃন্দাবন বাসী, শোনো শোনো বৃন্দাবনে বাসে, তোমরা শোনো দিয়াম, তোমরা শোনো দিয়াম। ভগবানের প্রভাসকে রইল তোমাদের, রইল তোমাদের, সবাকার তোমাদের সবাকার নিমন্ত্রণ। আজ নারদমুনি বৃন্দাবনের সকলকে নিমন্ত্রণ করে দিলেন, সকলকে নিমন্ত্রণ করে দিলেন। এবার নারদমুনি চলে গেছেন ভগবানের কাছে। এইদিকে বিশ্বকর্মা তখন কৃষ্ণের অনুমতি পেয়ে যেখানে যজ্ঞ করা হবে সেই যজ্ঞকুণ্ড নির্মাণ করতে শুরু করে দিয়েছে। তাই বলছেন, কৃষ্ণের অনুমতি পাইয়া তখন, ওগো কৃষ্ণের অনুমতি পাইয়া তখন নির্মাণ করে। নির্মাণ করে ওই প্রভাসে যজ্ঞ কুণ্ড। কৃষ্ণের অনুমতি পাইয়া তখন একদিনে বিশ্বকর্মা নির্ময় ভব, ওগো একদিনে বিশ্বকর্মা নির্ময় ভব। একদিনে বিশ্বকর্মা নির্ময় ভব, তখন একদিনে বিশ্বকর্মা নির্ময় ভব। সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মুনি, আহা সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মুনি, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মুনি, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মুনি। আবার হীরায় গাঁথিয়া কইল সুবর্ণের চিকনি, ওগো হীরায় গাথিয়া কইল সুবর্ণের চিকনি। হীরায় গাঁথিয়া কইল সুবর্ণের চিকনি, আবার হীরায় গাথিয়া কইল সুবর্ণের চিকনি। বর্ণন হয় না, নানা বর্ণন হয় না, বর্ণন হয় না, নানা বর্ণন হয় না। ভগবানের যজ্ঞকুণ্ডের বর্ণন হয় না, ওগো ভগবানের যজ্ঞ কুণ্ডের বর্ণন হয় না, ভগবানের যজ্ঞকুণ্ডের বর্ণন হয় না। ভগবানের যজ্ঞ কুণ্ডের বর্ণন হয় না। যেখানে যজ্ঞ করা হবে মা, সেই যজ্ঞকুণ্ড নির্মাণ করা হয়ে গেছে। এদিকে সকল দেবদেবী যথা সময়ে এক এক করে আসতে শুরু করে দিয়েছে।
কেমন ভাবে আসছেন গো? নন্দ উপানন্দ আসেন যত গোপু, নন্দ উপানন্দ আসেন যত গোপগণ, নন্দ উপানন্দ আসেন যত গোপুগণ, ওগো নন্দ উপানন্দ আসে যত গোপগণ, সবে মিলে প্রভাসেতে করিছেন গমন। ও তারা সবে মিলে প্রভাসেতে করিছেন গমন, সবে মিলে প্রভাসেতে করিছেন গমন। আনন্দ ইয়ার ধরে না, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ইয়ার ধরে না না, না আনন্দ আর ধরে না, ভগবানের প্রভাসকের আনন্দ ইয়ার ধরে না, ভগবানের যজ্ঞে আছে আনন্দ আর ধরে না, ভগবানের প্রভাসকের আনন্দ ইয়ার ধরে না। তারা ভগবানের যজ্ঞে আছেন আনন্দ আর ধরে না। যেইখানে যজ্ঞ হবে মা, সকলে আসতে শুরু করে দিয়েছেন, সকলে আসছে, সকলের সাথে আরেকজনও আসছে। কে গো? যিনি না এলে ভগবানের যজ্ঞ হবে না, তিনি কে? শ্রীমতী রাধারানী। আজ রাধারানী কিন্তু যজ্ঞে আসবে বলে সাজুগুজু করছে। এইদিকে ননদিনী কুটিলা। ও মা, রাধারানীর ননদিনীর নাম কি ছিল গো? রাধারানীর ননদিনীর নাম কি ছিল? কুটিলা। কুটিলা তখন ঘরের বাইরে থেকে দেখছে, দেখি তো আজ রাধারানী এত সাজুগুজু কেন করছে, কোথায় যাবে? এইভাবে দেখছে। বলছে এই খবরটা দাদাকে দিতে হবে, দাদাকে গিয়ে বলবো, বলবো দাদা, ও দাদা। এদিকে ননদিনী ছুটতে চলে গেছে দাদার কাছে, দাদাকে ডাকছে, ও দাদা শোনো, দাদা শোনো, তুমি এখানে কালি কালি করছো আর তোমার বউ ওখানে চুন কালি দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কোথায় যাচ্ছে? না ভগবান প্রভাস যজ্ঞ করবে, তার জন্য তোমার স্ত্রী মানে রাধারানী সাজুগুজু করছে, প্রভাস যজ্ঞে যাবে বলে। এবার দাদা আয়ান গেছেন রেগে, বলছে প্রতিদিন আমি আমার স্ত্রী নিয়ে অভিযোগ শুনি, আজ এক রাধারানীর একদিন কি আমার একদিন। আয়ান ছিল মা কালীর ভক্ত মা, ওই খড়গটি হাতে নিয়েছেন, খড়গটি হাতে নিয়ে রাধারানীর কাছে চলেছেন কুটিলার সাথে। বলছে আরে বধুয়া, এই চাঁদনি রাত में तो कहाँ जाती रे? এই পূর্ণিমা আলোয় তুমি কোথায় চলেছো? हम शाम के पास जाता है, আমি গোবিন্দের কাছে চলেছি। शाम तुम्हारा कौन है? ब्रजबोली भाषा में शाम तुम्हारा कौन है? शाम हमारा पति है। गोविंद तुम्हार के হয়? गोविंद আমার স্বামী হয়। शादी किया हम, फिर भी पति है तेरा আর স্বামী হয়ে গেল গোবিন্দ। বলছে শোনো, প্রত্যেকটি সতী নারীর দুটো করে পতি, এক নিজ পতি আর এক জগৎপতি গোবিন্দ, তাই তো মা? জগৎপতি গোবিন্দ। বলছে শোনো, তুমি আমার পতি কিন্তু জগৎপতি আমার গোবিন্দ, আমি গোবিন্দের কাছে যাব। এবার রাধারানী আমার গোবিন্দের কাছে যাবেন। এবার আয়ান কিন্তু কিছুতেই যেতে দিচ্ছে না, তার পথে ওই খড়গটি হাতে নিয়ে দাঁড়িয়েছে। রাধারানী যেতে চাইছেন কিন্তু আয়ান তার পথ ছাড়ছেন না, যেতে দিচ্ছেন না। যখন যেতে দিচ্ছেন না তখন রাধারানী অনেক পথ অতিক্রম করলো মা, কিছুতেই যেতে দিল না। যখন যেতে দিলই না তখন রাধারানী কি করলেন জানেন? এদিকে আয়ান ছিল মা কালীর ভক্ত, তখন রাধারানী আমার মা কালীর রূপ ধারণ করে দাঁড়ালেন। আর যেই না মা কালীর রূপ ধারণ করে দাঁড়িয়েছেন, সাথে সাথে আয়ান বলে উঠছে, এ কে? এ আমি কাকে দেখছি? এ যে আমার স্ত্রী নয়, আমার অর্ধাঙ্গিনী নয়, এ যে সাক্ষাৎ আমার আরাধ্যা দেবী। সাথে সাথে খড়গটি ফেলে দিয়ে, সাথে সাথে খড়গটি ফেলে দিয়ে রাধারানীর আরাধনা মানে ওই যেই না কালী মূর্তি ধারণ করেছেন মা আরাধ্যা দেবীর আরাধনা করতে শুরু করে দিলেন, পুজো করছেন। কেমন ভাবে? নমো
নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে নমঃ নারায়ণী নমস্তুতে। নমামি ত্বং তারিণে 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 নমামি ত্বং তারিণে। या देवी सर्वभूते सुशक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूते सुकालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूते सुशान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। आई मा श्यामा मुंडमाली नेचे नेचे आई मा काली। ओगो आई मा श्यामा मुंडमाली नेचे नेचे आई मा काली। आई मा श्यामा मुंडमाली नेचे नेचे आई मा काली। ओगो आई मा श्यामा मुंडमाली नेचे नेचे आई मा काली। নেচেছিস কত না রঙে ডাকিনি যোগিনী সঙ্গে মা। ওগো নেচেছিস কত রণরঙ্গে ডাকিনি যোগিনী সঙ্গে মা। নেচেছিস কত না রঙে ডাকিনি যোগিনী সঙ্গে মা। ওগো নেচেছিস কত রণরঙ্গে ডাকিনি যোগিনী সঙ্গে মা। নাই মা শ্যামা মুন্ডমালি নেচে নেচে আই মা কালী। ওগো আই মা শ্যামা মুন্ডমালি নেচে নেচে আই মা কালী। আই মা শ্যামা মুন্ডমালি নেচে নেচে আই মা কালী। ওগো আই মা শ্যামা মুন্ডমালি নেচে নেচে আই মা কালী।